আজকে পড়াটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, না হলে বুঝবা না। আরো দিকে শুরু করছ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া বারিক ওয়াসাল্লিম। সবাই পড়বা দরুদ শরীফ। আচ্ছা দেখো, এখন হচ্ছে হুজুর আমরা ইতিপূর্বে জামা সালেম পড়ছি না? জামা সালেম কি দিয়ে করছি? ওয়াউনুন বাই ইয়ানুন। এখন তুমি প্রশ্ন করতে পারবো, হুজুর যে কোনো শব্দকে আমি ওয়াউনুন বাই ইয়ানুন দিয়ে জামা করতে পারবো না, মানে জামা সালেম বানাইতে পারবো না? বলে যে না, যে কোনো শব্দকে ওয়াউনুন বাই ইয়ানুন দিয়ে জামা বানানো, ওয়াউনুন বাই ইয়ানুন একটা জামা সালেম বানানোর জন্য কিছু শর্ত আছে। কি আছে? মানে জামা মুজাক্কার সালেম যেটা আমরা কি ওয়াউনুন বা হালতে নসব জরে কি রে ইয়ানুন, এটা দিয়ে যে জামাটা করছি, এটা হওয়ার পিছনে কি আছে? কিছু শর্ত আছে। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবা। শর্তটা কি? হয়তো তুমি যে শব্দের জামা মুজাক্কার সালেম করবা ওয়াউনুন বা ইয়ানুন দিয়ে করবা, এটা মুজাক্কার জাউইলুকুল। বলো কি রে? মুজাক্কার জাউইলুকুলের আলম অথবা সিফত। সবাই শুনো, মুজাক্কার জাউইলুকুল মানে মুজাক্কার হবে, জাউইলুকুল মানে কি থাকে? যার আকল আছে। জাউইলুকুল মানে কি রে? আকলওয়ালা। তো মুজাক্কার জাউইলুকুল মানে এমন মুজাক্কার যার কি আছে। তাহলে মুজাক্কার জাউইলুকুল হইতে হবে, অথবা মুজাক্কার জাউইলুকুলের সিফত হইতে হবে। কি হইতে হবে রে বাবা? যেমন বলো জাইদুন, এটা মুজাক্কার কিনা এবং জাউইলুকুল কিনা হুজুর? কি বলে যে একটা প্রাণী, এও তো কি আকলওয়ালা ব্যক্তি। তাহলে এটা জামা আমরা কি দিয়ে করতে পারবো? জাইদুনা। জাইদুনের জামা কি রে? জাইদুনা। তাহলে মুজাক্কার হইতে হবে এবং কি হইতে হবে? জাউইলুকুল হইতে হবে। একটা শর্ত, প্রথম শর্ত কি বলো? মুজাক্কার জাউইলুকুল একসাথে বলে ফেললেই যাচ্ছে। মুজাক্কার হইতে হবে, জাউইলুকুল হইতে হবে, অথবা মুজাক্কার জাউইলুকুলের সিফত হইতে হবে। কি হইতে হবে রে? যেমন খেয়াল করো, বলতেছি জাইদুন আলিমুন, জাইদুন জায়েদ জ্ঞানী, অথবা জাইদুনিল আলিমু, জাইদুনিল আল আলিমু, এটা সিফত না? জ্ঞানী। এবং সিফত বলতে এটা কয়েকটা কথা হতে পারে। সিফত হলে সিগাই সিফত হওয়া। কি হওয়া বাবা? সিগাই সিফত কি? শোনো ভালো করে। ইসমে ফাইল কি রে? ইসমে মফুল, ইসমে তফজিল, সিফতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা, এগুলাকে বলে সিগাই সিফত। এগুলাকে কি বলে? আবার বলো, ইসমে ফাইল, ইসমে তফজিল, সিফতে মুশাব্বা, জরফার আলা নাই। কি বলছো বুঝছো? আসমায়ে মুশতাক পড়ছি না আমরা, ওখানে জরফার আলা কি কি? ফাইল, মফুল, তফজিল, সিফতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা, এগুলাকে কি বলে? সিগাই সিফত। এক, অথবা শব্দটা কি জাউইলুকুলের সিফত ওয়াকে হওয়া, বাক্যের মধ্যে মৌসুফ সিফত আছে না বাবা? হ্যাঁ, ওই ধরনের কি ওয়াকে হওয়া, সিফত ওয়াকে হওয়া। তাহলে দুইটা শর্ত ওয়াউনুন বা ইয়ানুন দিয়ে জামা করার। মুজাক্কার জাউইলুকুলের আলম হইতে হবে, অথবা মুজাক্কার জাউইলুকুলের, যেমন আলিমুন, এটার জামা কি দিয়ে হবে রে? আলিমুনা, ফাইলুন ফাইলানে, হ্যাঁ এভাবে জালিমুন জালিমানে, কাফিরুন কাফিরানে। কেন? এটা মুজাক্কার জাউইলুকুল আলম না, তবে কি রে? সিফত। হ্যাঁ শিখেছি। তাহলে আলম হইতে হবে, অথবা কি হইতে হবে রে বাবা? সিফত হইতে হবে। হ্যাঁ দেখো কোথায় তোমাদের পড়া। জামা মুজাক্কার সালেম সির্ফ মুজাক্কার জাউইলুকুলকে আলম। জামা মুজাক্কার সালেম শুধুমাত্র কি রে? তুমি কোথায় ধরছো বাবা? আমার এ পৃষ্ঠা আর কি, 18 পৃষ্ঠা। হ্যাঁ, जमा की चंद जरूरी कवायद, जमा की चंद जरूरी। जमा मुजक्कर सालिम सिर्फ मुजक्कर जाउलुकुल के आलम, शुद्धमात्र की रे मुजक्कर जाउलुकुलेर आलम, और उनकी सिफत ही की आते हैं এবং তার কি রে? সিফতেই আসবে। বুঝছো? তাহলে এই দুইটা সত্য কি কি বলো? মুজাক্কার জাউলুকুল হইতে হবে এবং আলম হইতে হবে। তাহলে মুজাক্কার জাউলুকুল আলম অথবা সিফত, অথবা কি রে? হ্যাঁ ধরো, যেমন জাইদুন কি রে বাবা? জাইদুন সে জাইদুনা। কেন? কি বাবা? তাড়াতাড়ি কি রে? দেরি করতেছো কেন? জাইদুন, তাহলে জাইদুন কি বলো বাবা? মুজাক্কার জাউলুকুল না, এবং কি আলম কি না? একটা নাম না?
এই আলম মানে বুঝো তো কোনো কিছু নির্দিষ্ট নাম। আলম আর ইসিমের মধ্যে বেশ কম আছে। ইসিম মানে যে কোনো নাম, আর আলম মানে নির্দিষ্ট। যেমন মোবাইল বললে এটা ইসিম, কিন্তু তুমি যদি বলছো স্যাম্পনি, আইফোন, এটা হচ্ছে আলম। বুঝছো এখন জিনিসটা? মোবাইল বললে সব মোবাইল চলে আসছে না, এটা ইসিম। কিন্তু যখন এখন একটা নির্দিষ্ট নাম ধরে বলো, আইফোন, নোকিয়া, স্যাম্পনি, এটা হচ্ছে আলম। বুঝছো নি? হ্যাঁ। কিতাব, কিতাব এটা কি ইসিম, কিন্তু নেশাবুন নাহু যখন বলছো এটা আলম। কলমুন এটা ইসিম, যে কোনো একটা কলম নির্দিষ্ট করে বলতেছ এটা আলম। তাহলে কোনো কিছুর নির্দিষ্ট যে নাম এটা হচ্ছে আলম, আর ইসিম হচ্ছে এমনি কোনো কিছুর নাম। ঠিক আছে? আর ইসিমের আলামত তো তোমরা পড়ে আসছো। ঠিক আছে? আলম তো আলম হলে এটা ইসিম হতো। হ্যাঁ, দুইটাকে দুইটা বিবের ইয়া ভাবিও না। আলম যেটা এটা ইসিমের বাইরে না, তো এটা আর ফেল না। আলম যেটা এটা তো আর ফেল না, তাই তো? তো ফেল না হলে কি হবে? ইসিম হবে। তো আবার আলম কেন বলতেছি? আলাদা হতে পারে, যেহেতু এটা একটা নির্দিষ্ট কোনো কিছুর নাম বুঝাচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ, খাস আর কি। তাহলে মুজাক্কার জাউলুকুলের আলম হইতে হবে, অথবা কি হইতে হবে বাবা? সিফত হইতে হবে। এসব তো বুঝছো? আসো, যেমন মুসলিমুন, এটা কি আলম না সিফত বলো তো? সিফত। ইসমে ফাইল ঠিকানা সোলাসি মুজিদফি থেকে বাবে ফাল আসলামা ইউসলিমু ইসলামান ফাওয়া। তাহলে মুসলিমুন, মুসলিমানে, হ্যাঁ ওয়া উনুন দিয়ে করছি কেন? সিগাই সিফত কিরে? হ্যাঁ, সিফতও কতবা সিগাইছে। যেমন এটাও সিফত বাক্য। যেমন বলতেছি জাইদুনিল মুসলিমু, জাইদুনিল অত কি মুসলমান জায়েদ, অথবা রাজুলুন মুসলিমুন অত কি মুসলমান পুরুষ, মুসলমান একজন ব্যক্তি। তাহলে ওই ব্যক্তির একটা গুণ বুঝাচ্ছে না, সে কেমন মুসলমান। ঠিক আছে? আসো, লিহাজা এই কারণে হিন্দুন কি জামা হিন্দু না হবে কেন বলো তো? এটা মুআন্নাস। আমাদের তো সত্য হচ্ছে ওয়াউন দিয়ে জামা করার জন্য কি রে? মুজাক্কার জাউল উকুল হইতে হবে। তো হিন্দু এটা কি রে বাবা? মুআন্নাস, সত্যবাদ। কলামুন এটা মুজাক্কার, ঠিক আছে, কিন্তু জাউল উকুল না। কিনারে বাবা? কলমুন মুজাক্কার না, কিন্তু আকল আছে ওর, এটা তো গায়ের আকল, আকল ছাড়া। তাহলে দ্বিতীয় সত্যবাদ, এই জন্য এটা কি হবে না? ওয়াউন দিয়ে জামা, অর্থাৎ কলামুন কি জামা কলামুনা, এটা হবে না। আচ্ছা আসো, রজুলুন, রজুলুনের জামা রজুলুনা হবে না কেন বলো তো? মুজাক্কারও জাউল উকুল, কিন্তু আলম নয়, সিফতও নয়, আলমও নয়। এ বাবা রজুল এটা মুজাক্কার না, আবার পুরুষ বললে ওর আকল আছে। প্রথম দুইটা সত্য পাইলাম, কিন্তু তৃতীয় সত্য কি ছিল? আলম হইতে হবে। তোমার পুরুষ এটা কি কারো নির্দিষ্ট নাম? এটা তো এমনি ইসিমা না, আবার সিফতও না। এটা কি কোনো গুণ বুঝাচ্ছে নাকি বাবা? গুণ বুঝাচ্ছে না তো। তাহলে আলমও না, এই জন্য রজুলুনের জামা রজুলুনা হবে না। ক্লিয়ার এখন? হ্যাঁ, রজুলুন কি জামা রজুলুনা নেহি বানা সকতে, গঠন করতে পারবে না। কেন? ওই আমি বলি দিছি কোনটাতে কোনটা বাদ পড়ছে। প্রথম মেসাল হিন্দুন বলতেছে আউয়াল মুজাক্কার নেহি, প্রথম মেসাল যেটা হিন্দুন এটা কি নয় রে? আমার তো বলতে মুজাক্কার হওয়া সত্য। কলামুন এটা মুজাক্কার, তবে কি নয়? সানি জাউল উকুল নেহি, क्या नहीं रे? और सालेस ना आलम है ना सिफत, मुजाक्कर जाविल उकुल, কিন্তু আলমও নয়। তাহলে এই সত্য না থাকলে কখনো ওয়াউন দিয়ে জামা মনে থাকবে? এখন আছো বিভিন্ন কিছু শব্দ আছে যেগুলা ওয়াউন দিয়ে জামা হবে, যেমন আলম, যেমন কি রে? পৃথিবী, এটা কি মুজাক্কার জাউল? এটা কি আকল? আকল আছে। আবার এটা কি কোনো সিফত? আলম মানে এটা তো পৃথিবী, একটা ইসিমকে বুঝাচ্ছে, নামকে বুঝাচ্ছে। তাহলে এটার জামা কিন্তু আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল, মানে এটা আলামুনা ছিল। ওই হালতে জ্বরে হওয়ার কারণে ইয়ানুন দিয়ে হয়েছে। রব্বুন এটা মুজাফ, আল আলামিন কি রে? তো মুজাফিলে কি হয়? জেরের অবস্থায় না, এজন্য হালতে জ্বর হওয়ার কারণে কি দিয়ে হয়েছে রে? ইয়ানুন দিয়ে। তার মানে বুঝাচ্ছে এটা ওয়াউন দিয়ে জামা ছিল। হ্যাঁ, তাহলে ওয়াউনুন ইয়ানুন, অথচ এটা মুজাক্কার, জাউল উকুল না, আবার কি নরে বাবা? আলমও না, সিফতও না। তারপরে কেন করা হয়েছে? এগুলো কিছু ব্যতিক্রম রুলস আছে। কি আছে রে? কিরকম? আলম বললে এটা পুরো পৃথিবী, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করছেন না?
মানব জাতি, হাইওয়ান, অন্যান্য অনেক কিছু সৃষ্টি করেছেন। আচ্ছা বলো, সব কিছুর মধ্যে সর্বোত্তম কে? ইনসান। আবার ইনসানের মধ্যে সর্বোত্তম কে? পুরুষ, মানে আকোয়া। ইনসানের মধ্যে, পুরুষদের মধ্যে আবার মর্যাদাবান কে? পুরুষ না? মাতে তোমরা কি দ্বিমত নাকি? নারীকে দিতে যাচ্ছ? দেখো, লিররিজালি কাওয়ামুনা আলান নিসা, তাহলে নারীদের উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে, তার মানে পুরুষের প্রাধান্যতা রয়েছে। কি বলছো বুঝছো? তাহলে পুরুষ, তাহলে মুজাক্কার জাউলুকুল কিনা? মুজাক্কার কিনা? ওই বিবেচনা করে, মানে আলমের মধ্যে আল্লাহ সকল সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে ইনসান আছে, ইনসানের মধ্যে আবার পুরুষটা উত্তম, এই পুরুষের দিকে কি করে নিসবত করে আলমের জামা কি করা হয়েছে? ওয়াও নুন দিয়ে করা হয়েছে। কি বলছো বুঝছো? আবার চাইলেন করো না, আবার কিছু আছে কি যেগুলো ব্যতিক্রম, কিছু কি রে আসতেছে, এগুলা ধরো ধরো বাবা। এই প্রথমে এতটুকু সবাই বুঝছো বাবারা? এখন আসো দ্বিতীয় নাম্বার, মুজাক্কার আগের পড়ার সাথে রিলেটেড। যদি মুজাক্কার জাউলুকুলের আলম হয়, কি হয় রে বাবা? সত্য হচ্ছে তার মধ্যে তা থাকতে পারবে না। কি থাকতে পারবে না? যেমন খেয়াল করো, তলহা, এটা পুরুষের নাম না? আলকামা পুরুষের নাম না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষের নাম না? কিন্তু ওটার শেষে কি আছে রে? বলতে আছে না বাবা? এই ফরাদ বুঝতেছ? আলকামাতু, এটা তা দিয়ে লেখে গোলতা। মুআবিয়াতু, ঠিক আছে, ওটা কি দিয়ে লেখা হয় রে? গোলতা। তাহলে এটা মুজাক্কার জাউলুকুল, মুজাক্কার জাউলুকুল আলম, কিন্তু ওটার শেষে কি আছে রে? তো গোলতা আছে। তো গোলতা কিসের আলামত? মুয়ান্নাসের আলামত। এই জন্য এটা কি দিয়ে হবে না? ওয়াও নুন দিয়ে জামা হবে না, এটা আলিপ্তা দিয়ে হবে। কি দিয়ে হবে রে? ওই মুয়ান্নাস জামা কি দিয়ে করে? আলিপ্তা, ওটা দিয়ে হবে। বুঝছেন? তাহলে আসো, मुज़क्कर जाविलकुल का आलम हो, যদি मुज़क्कर जाविलकुल কি হয় तो ये भी जरूरी है, তখন এটাও জরুরি আবশ্যক যে उसके आखिर में ता ना हो, তার শেষে কি না হওয়া রে? তা না হওয়া। लिहाजा এই কারণে तलहतु की जमा तलहतुना नहीं बना सकते। तलहतुना जमा की रे? तलहतुना বানাতে কেন? मुज़क्कर जाविलकुल आलम সব আছে, কিন্তু কি চলে আসছে রে বাবা? গোলতা। বুঝছেন? হ্যাঁ, क्योंकि उसके आखिर में ता मौजूद है, কেননা তার শেষে কি মজুদ আছে রে? তা বিদ্যমান আছে। আসো, তাহলে আলমেরটা গেল। অথবা কি হইতে হবে বলছিল হুজুর? মুজাক্কার জাউলুকুলের সিফত হইতে হবে। এখন আসো, সিফত হইলে তার সত্য হচ্ছে তার মুয়ান্নাসে তা থাকা। মুজাক্কার জাউলুকুলের যদি কি হয় রে? সিফত হয়, তাহলে তার সত্য হচ্ছে তার মুয়ান্নাসে কি থাকতে হবে? যেমন তোমরা দেখো, ইসমে ফাইলের মুয়ান্নাস কি রে? ফাইলাতুন, মুয়ান্নাসে তা আছে না? এজন্য আমরা জামা করি কি দিয়ে? ফাইলুনা। ফাইলুন ফাইলানে, কেন কি? কারণ সিফতের মুয়ান্নাসের মধ্যে কি আছে? মাফউলুন মাফউলানে, ওয়াও নুন দিয়ে জামা হয়েছে কেন? মাফউলাতুন। সিফত এবং তার মুয়ান্নাসে কি আছে রে? তা আছে না বাবা? তাহলে যদি সিফত হয়, তার মুয়ান্নাসে কি থাকতে হবে? আমি প্রশ্ন করতে পারো হুজুর, ইসমে তফজিল, এজন্য দেখো একটা পড়া যে একটার সাথে রিলেটেড কেন? প্রত্যেকটা পড়া লাগবে, একটা না পড়ে একটাতে আসা যায় না। ইসমে তফজিল আফআলু আফআলানে আফাইল, দুইটা জামা আছে। এটার মুয়ান্নাস কি বাবা? ফুলা। ফুলা ফুলায়ানে ফুলায়াতুন ফুয়ালু। আচ্ছা, ইসমে তফজিলের মুয়ান্নাসে কি তা আছে? তারপরে ওটার জামা ওয়াও নুন দিয়ে হয়েছে না? খেয়াল করো না মনে। আফআলু আফআলানে আফআলুনা আফাইল, মুয়ান্নাস কি? ফুলা। বলতে আছে সিগাই সিফত না? এটা প্রথমে বলছি না, এটা কি রে? আমাদের ইসমে তফজিল সিগাই সিফত না? এটার মুয়ান্নাসে তা আছে? নাই। তারপরে কি দিয়ে হয়েছে? ওয়াও নুন দিয়ে মুজাক্কারে জামা হয়েছে, এটা ব্যতিক্রম। এটা কি রে? এই রুলসে ব্যতিক্রম, এটা বলবে। কারণ ইসমে তফজিলে এমন একটা বহস যেখানে দুই ধরনের জামা দেওয়া হয়েছে, একটা জামা সালেম, একটা কি রে? জামা মুকাসসার, দুইটা দেওয়া হয়েছে। আফআলুনা এটা কি? জামা সালেম। আর আফাইলু এটা কি? জামা মুকাসসার। আসো, তাহলে আর मुज़क्कर जाविलकुल की सिफत हो, যদি मुज़क्कर जाविलकुल की হয় রে, तो ये जरूरी है, তখন এটা জরুরি
कि उसके मुअन्नस में ता आती हो, तार मुअन्नसे কি আসবে রে? হুজুর বুঝো নাই? না বুঝো বাংলা দেখিও, না বুঝে এখানে যাবে না, প্রশ্ন করবা যে বুঝে নিবে তো। সিফাত হলে কি হবে রে বাবা? মুয়ান্নাসে তা থাকতে হবে যে, আর আলম হলে তা থাকতে পারবে না, এই মনে রাখলেও যাচ্ছে। আলম হলে তা থাকতে পারবে না, তা থাকতে হবে। কারণ কি বাবা? আলম হলে তা থাকলে তো এটা মুয়ান্নাসের আলামত, আর সিফাত হলে সিফাতের মুয়ান্নাসে তা থাকতে হবে যে। তখন আমরা মুজাক্কার কি দিয়ে করতে পারবো? ওয়াউনুন দিয়ে। তোমাদেরকে বুঝাই দিলাম না, এগুলো তো বুঝছো। ফাইলুন ফাইলানে ওয়াউনুন দিয়ে করছি কেন? মুয়ান্নাসে ফাইলাতুন তা আছে, বুঝছো? এটা বলতেছে। अरे मुज़क्कर ज़ाविल कुल की सिफत हो तो ये ज़रूरी है कि उसके मुअन्नस में ता आती हो। হ্যাঁ, লিহাজা এই কারণে আহমারু কিরে বাবা, এটা জামা আহমারুনা হবে না। সাকরানু এটা জামা সাকরানুনা হবে না। জারিহুন এটা জামা জারিহুনা হবে না। কেন? জারিহুনা नहीं ला सकते, জারিহুনা আনতে পারবে না। কেন? क्योंकि কেননা उनके मुअन्नस में ता नहीं आती है, কেননা তার মুয়ান্নাসে কি আসে না রে বাবা? আহমারুর মুয়ান্নাস কি জানো? হামরাউ। বলো আমরাউ, আহমারু মুয়ান্নাস হামরাউ। তো সাকরানুনের মুয়ান্নাস হচ্ছে সাকরা। এই সাকরানুর মুয়ান্নাস কি রে? তো মুয়ান্নাসে তা আছে, অথচ এগুলো কি সিফত। আহমারু মানে কি লাল, বুঝাচ্ছে না? তারপরে সাকরান মানে নেশাগ্রস্ত। সাকরান মানে কি রে? তাহলে নেশাগ্রস্ত একটা ওয়াসফনা ব্যক্তির একটা গুণ না, দোষের রিজেটক। দোষ গুণ সব তো কিসে? সিফতের অ্যাডজেক্টিভের ইনক্লুড। তাহলে সাকরান এটার মুয়ান্নাস কি বাবা? সাকরা। সাকরা সাকরা আলিফে মাকসুরা দিয়ে আর কি মুয়ান্নাস আলামত তিনটা না, বলতা আলিফে মাকসুরা আলিফে, তো এগুলোতে মাকসুরা দিয়ে হয়েছে আর কি সাকরা। তারপর হচ্ছে হামরাউর মুয়ান্নাসে ওখানে হয়েছে আহমারুর মুয়ান্নাসে হচ্ছে হামরাউ, ওখানে আলিফে মামদুদা। তো এগুলো ওয়াউনুন দিয়ে হবে না। কেন? তার মুয়ান্নাসে কি নাই রে বাবা? তা নাই। বুঝছো সবাই? আসো। ওয়ানুন দিয়ে করবো, হ্যাঁ বুঝছো। আর আলম হলে ওই আলমের মধ্যে কি থাকতে পারবে না। হ্যাঁ, এই দুইটা কথা এমনি অনেক লম্বা লাগতেছে, কথা দুইটা, ওই উদাহরণ দেওয়াতে লম্বা লাগতেছে। এরপর হ্যাঁ, তবে इसमें तब्दील उससे मुस्तासना है। इसमें तब्दील इससे मुस्तासना মানে আলাদা। इसमें तब्दील এই বিধান থেকে কি রে বলে দিছি না আমি? इसमें तब्दील ওয়ানুন দিয়ে কি হয় রে? জামা হয়। যদিও বা ওটার মুয়ান্নাসে কি নাই? তা আছে বাবা, मुअन्नस तो फूला उससे मुस्तासना है कि उसके मुअन्नस में अगरचे ता ना नहीं होती। उसके मुअन्नस में अगरचे যদিও বা তার মুয়ান্নাসের মধ্যে কি নাই রে? তা নেই। মগর কিন্তু उसके बावजूद এত সত্য। বলো इसके बावजूद মানে কি রে? उसके জামা মুজাক্কার সালিম बन सकते हैं। সেটার জামা মুজাক্কার সালিম কি হয় রে? গঠিত হয়। যেমন আকরামুর জামা কি রে? আকরামুনা। আফদালুর জামা আফদালুনা। আফদালু আফদালানে আফদালুনা আফাদিলু। ঠিক আছে? ক্লিয়ার তো সবার? তাহলে সামারি করো। যদি আমরা জামা মুজাক্কার সালিম করতে চাই তখন দুইটা মোটা থাকে শর্ত। দুইটা না, বলতে গেলে তিনটা। মুজাক্কার হইতে হবে, জাউলুকুল হইতে হবে, দুইটা। আলম হইতে হবে অথবা সিফত। একসাথে বললে মুজাক্কার জাউলুকুলের আলম অথবা সিফত। ঠিক আছে? এটা কোনো একটা যদি ব্যর্থ ঘটে তখন কি হবে না? জামা হবে না, জামা মুজাক্কার সালেম হবে না। তো মুজাক্কার জাউলুকুলে যদি কি হয় রে? তখন সত্য হচ্ছে কি ওই শব্দের মধ্যে তা থাকতে, আর যদি সিফত হয় তার মুয়ান্নাসের মধ্যে তা থাকতে হবে। এতটুকু ক্লিয়ার তো সবার? এই হয়েছে। এরপর আসো তাম্বি, বিশেষ দ্রষ্টব্য। আরদুন কি জামা আরদুনা, সানাতুন কি জামা সিনুনা। আচ্ছা বলো তো বাবা, আরদুন ও তো মুজাক্কারও না, এটা মুয়ান্নাসে সামাই, আবার জাউলুকুলও না, ঠিক আছে, আলমও না, সিফতও না, কোনো কিছু না, তারপরে এটা জামা কি দিয়েছে? আরদুনা। কোরআন মাজিদে আছে না? তারপর সানাতুনের জামা সিনুন। সানাওয়াতও আছে, আলিত্তাদিও আছে। সানাতুনের জামা কি রে? সানাওয়াত। ওই
জামা মুয়ান্নাস সালেম আর কি আলিফটা দিয়ে করা হয় না, সানাওয়াত, অথবা কি রে সিনুনা, এটা দিয়ে হয়। অথচ এটা কি নয় রে বাবা, মুজাক্কারও নয়, আলমও নয়, সিফতও নয়। তো বলে হচ্ছে এগুলো হচ্ছে কিছু সাজ নাদের, মানে কিছু ব্যতিক্রম। সবগুলো তো আর রুলসে আসে না, সব কায়দা কি একটা রুলসে আনা যায়? হ্যাঁ, আকসর কিছু শব্দ তার কি হয় রে, ব্যতিক্রম হয়। এটা अर्जुना जमा अर्जुना, सनातन की জামা কি রে সিনুনা, আর উস্তরে কে দিগর ঝুমু। এভাবে অন্যান্য যেগুলা জামা, যেখানে এই ওয়াউন দিয়ে জামা করা শর্ত নাই, তবে কি দিয়ে করা হয়েছে? ওয়াউন দিয়ে জামা করা হয়েছে। এগুলো সবগুলো কি রে সাজুন। সাজ মানে কি? খেলাফে কিয়াস, নিয়ম বহির্ভূত। কি রে নিয়ম যে ছিল এটার বিপরীত না। হ্যাঁ, আসো আরেকটা আসো বাবা, তোমরা এটাকে বলে জামা মিন গায়রে লফজ ওয়াহিদ। বলো, এটা নাম শুনছে এমনি, মানে ওয়াহিদের সাথে ওয়াহিদ থেকে জামা হবে, তবে ওই জামা আর ওয়াহিদের মধ্যে কোনো শব্দগত মিল থাকবে না, কোনো শব্দগত কি থাকবে না। যেমন তোমরা জানো ইমরাতুনের জামা কি রে নিসাউন। বলো, ইমরাতুনের জামা কি? তো কোথায় ইমরাতুন, কোথায় নিসাউন? কোনো মিল আছে শব্দে? নিসাউন নুন সিন আলিফ হামজা, আর ওখানে হামজা মিম র আলিফ। ওয়াহেদের সাথে জামার মিল আসেনি। এটাকে কি বলে? জামা মিন গায়রে লফজে ওয়াহিদ, ওয়াহেদের শব্দ ব্যতীত জামা। বলো, ওয়াহেদের শব্দ ব্যতীত। বাবা তুমি মুসলিমুন জামা করতেছো মুসলিমুনা, তার মানে ওয়াহেদের শব্দটা তো আছে। রজুলুন এটার জামা কি রে রিজালুন, এটা ওয়াহেদের শব্দটা তো আছে, কিন্তু কোথায় ইমরাতুন, কোথায় নিসাউন। এভাবে জু কি রে, জু মানে এমনি আরবিতে মালিক বোঝানোর জন্য আসে। কি বোঝানোর জন্য? কিন্তু এটার জামা হচ্ছে উলু। যেমন ওয়ামা ইয়াযযাক্কারু ইল্লা উলুল আলবাব, ইল্লা উলুল, হ্যাঁ জ্ঞানীওয়ালারা, তাদের কাছে জ্ঞান আছে, জ্ঞানের মালিক। তাহলে জুর জামা কি বাবা, মিল আছে কোনো? এটাকে কি বলে বলো? জামা মিন গায়রে লফজ ওয়াহিদ। মনে থাকবে। ধরো कभी জামা কে হরফ ওয়াহিদ কে হরফ কে গায়ের হতে, কখনো জামায়ের হরফ সমূহ ওয়াহেদের হরফের কি গায়ের তথা বিপরীত হবে। কি হবে রে বাবা? হ্যাঁ, যেমন ইমরাতুন কে জামা নিসাউন, ইমরাতুন কে জামা, और जू की जमा उलू, जू की जमा ऐसे जमा को जमउन मिन गैर लफ्ज वाहिदी ही कहते हैं। एमन जमा के की বলা হয় রে? বলো, জামা মিন গায়রে লফজে, মানে কি ওয়াহেদের শব্দ ব্যতীত জামার কি? জামা মানে জামা, মিন গায়রে মানে ব্যতীত, লফজে ওয়াহিদ মানে কি ওয়াহেদের শব্দ ব্যতীত, তার ওয়াহেদের শব্দ ব্যতীত জামা, মানে যে জামার মধ্যে ওয়াহেদের শব্দ নাই। এজন্য এটাকে কি বলে? জামা, সংক্ষেপে বলে জামা মিন গায়রে লফজ। বলো, ঠিক আছে হুজুররা? আসো কোথায় এরপরে ধরো, এখন আসো আরেকটা জামা বলতেছে, कभी वाहिद और জামা की शक्ल बिल्कुल एक जैसे होते हैं। কখনো ওয়াহিদ এবং জামা উভয়টার শেকল, উভয়টার আকৃতি একই, ওজন এক। ওয়াহিদের যে ওজন, জামারও সেম ওজন, মানে দোনোটার ওজন এক, মানে যে সুরতটা এটা কিরে এক থাকবে, তবে এতেবার ভিন্ন। তবে কিরে বাবা? যেমন দেখো ও বলতেছে তো फर्क सिर्फ एतबारी होता है। फर्क सिर्फ क्या होता है? एतबार, বিবেচনাগত দিক থেকে হয়, ভিন্ন বিবেচনার কারণে হয়। যেমন দেখো ফুলকুন, ফুলকুন মানে বলতেছে কিস্তিয়া, কি রে মানে কি নৌকা সমূহ, उसका वाहिद भी ফুলকুন, তেরা ওয়াহিদও কি রে জামা ফুলকুন, ওয়াহিদও কি? আচ্ছা, অত কি কিস্তি। তবে ফরক কি? जो उसमें फ़र्क सिर्फ इस तरह करते हैं, तो এটার মধ্যে পার্থক্য শুধু এই বিবেচনা করে कि जब ये वाहिद हो, যখন এটা কি হবে রে, তো বড় ওজনে কুফলুন, তখন কিসের ওজনে আসবে? ফুলকুন বড় ওজনে কুফলুন, কুফলুন মানে তালা, কুফলুন মানে কি রে তালা, তালা। তাহলে তালা তখন কয়টা বুঝাচ্ছে? একটা। তাহলে এটা ওয়াহিদ না কুফলুন? এটা তাহলে ফুলকুন কুফলুন ওজনগত মিল কি না? তাহলে এই কুফলুনের ওজনে এই ফুলকুনটা এখন কি ওয়াহিদ। আসো আবার ফুলকুনটা জামা, কি বিবেচনা? আরেক ওজনের বিবেচনা। যেমন আসাদুনের জামা উজদুন। বলো, আসাদুনের জামা কি রে?
নমাতের আসাদুন বাঘ সিংহনও আছে না, তো এটার জামা কি রে উজদুন, তাহলে আসাদ ওয়াহেদ কিন্তু উজদুন এটা এখন কি বাবা জামা, তাহলে এই ওজনে ধরলে ফুলকুন এটা কি হয় জামা হবে না, তাহলে কুফলুন ওজনে ধরলে ফুলকুন এটা ওয়াহেদ, আবার উজদুনের ওজনে ধরলে জামা, তাহলে ওজন সেম কিন্তু এতেবারগত কারণে কি একটা ওয়াহেদ একটা কি জামা, কি বলছে বুঝছো বাবারা? হ্যাঁ, তাহলে ধরো আবার তো বলা হচ্ছে ফুলকুন এটা কিস্তি, আবার ফুলকুন কিস্তি, ইনমে ফরক সিরিফ ইস তারে করতে हैं, এটার মধ্যে পার্থক্য শুধু এভাবে করে যে জব ইয়ে ওয়াহেদ হো, যখন এটা কি হবে রে ওয়াহেদ হবে তো বড় ওজনে কুফলুন, কিসের ওজনে হবে, আর জব জামা হো, যখন জামা হবে বড় ওজনে উজদুন, কিসের ওজনে হবে? ক্লিয়ার? এখন আসব আরেকটা জামার কথা শুনো। হ্যাঁ, আরো 10 মিনিট আছে, তোমার নাস্তা করছো? নাস্তা করে চলে আসবা, যেদিন এরকম হবে এটা আর অত 2-3 দিন, কালকে পরীক্ষা আছে এসএসসির। হ্যাঁ, পরীক্ষা আছে, আচ্ছা তাহলে তো সকালে পড়তে পারতেছি। তাহলে কি বলতেছে বলো, আরেকটা আসে দেখো হ্যাঁ তালা আর কি, এরপর আসো বাবা আরেকটা হচ্ছে ইসমে জামা, বলো যত জামা সব করে ফেলতেছে আর নাই, আরেকটা কি রে ইসমে জামা হচ্ছে মানে কি শব্দটা ওয়াহেদ তবে এটার মানাটা জামা, বলো শব্দটা কি রে, তবে ওই শব্দর যে অর্থ এটা কি রে জামার অর্থ। যেমন দেখো কওমুন কি রে, কওমুন মানে কি বাবা জাতি গোত্র দল, তাহলে কওমের মধ্যে কি একজন আছে না অনেক, অথচ শব্দটা কি ওয়াহেদ, তবে এটার মানাটা হচ্ছে কি অনেকে। এভাবে হিজবুন, হিজবুন মানে দল, হিজবুন মানে কি রে, আচ্ছা বাবা দল কি একজন দিয়ে হয়, কমপক্ষে 3-এর অধিক লাগবে না, তাহলে দল যখন বলবো তাহলে এখানে জামা আছে কিনা, কি বলছি বুঝছো? এভাবে রাহাতুন, রাহাতুন মানে কি দল, ওয়াফদুন প্রতিনিধি দল, এভাবে বিভিন্ন শব্দ যেগুলা শব্দটা ওয়াহেদ কিন্তু অর্থটা কি রে জামার, এগুলাকে কি বলে ইসমে জামা, বলো এগুলাকে কি বলে রে, মনে থাকবে? ধরো জামা আর ইসমে জামা মে ফরক ইয়ে হে, জামা এবং ইসমে জামার মধ্যে পার্থক্য এই যে কে জামা কে লিয়ে মুফরত হোনা জরুরি হে, এমনি অন্যান্য যে জামা সেগুলোর জন্য বাবা কি লাগে রে মুফরত ওয়াহেদ লাগবে, ওয়াহেদ থেকেই তো আমরা কি করবো রে জামা করব, কিন্তু এটা জামা মিন লফস হোক ইয়া মিন গায়রে লফস, আমরা ইতিপূর্বে দুইটা পড়ছি, একটা হচ্ছে জামা মিন লফস, জামা মিন লফস মানে তো বুঝছো যেটার ওয়াহেদের শব্দ আছে, আর জামা মিন লফ গায়রে লফস মানে যেটার ওয়াহেদের শব্দ জামাতে নাই, যেভাবে হোক কথা তো ওয়াহেদ তো আছে, কিরে বাবা ওয়াহেদ তো আছে, কিন্তু জবকে ইসমে জামা वो है, কিন্তু ইসমে জামা হচ্ছে উহা যে জু জামা কা মানা তো দে, জামার অর্থ তো দিবে, জামার অর্থ তো দিবে, মগর উসকা কোই মুফরত না हो, কিন্তু তার কোনো কি থাকবে না রে মুফরত থাকবে না। ক্লিয়ার সবাই বুঝছো? জামার অর্থ দিবে কিন্তু ওটার কি না থাকবে না, ওয়াহেদ থাকবে না। যেমন দেখো কওমুন, যেমন কি রে রাহাতুন, হ্যাঁ এগুলো অর্থ কি ঘরুয়া, ঘরুয়া মানে হচ্ছে দল দল, ঠিক আছে, ওয়াগাইরা ইত্যাদি। ঠিক আছে, আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হলো, তাহলে তোমাদের কাজ হচ্ছে পুরো অধ্যায়টা কালকে দেখে আসবা, কি বলছো বুঝছো, জামার পুরো অধ্যায়টা কালকে নিব।